আমরা দেখেছি এই ইসলামিক কনসেপ্টে তাকওয়ার ভিত্তিতে রাজনৈতিক দল যারা পরিচালনা করে তাদের মধ্যে অন্যতম অতিকৃত বা বৃহত্তম দল হচ্ছে জামাত ইসলামী। এই তাকওয়ার ভিত্তিতে জামাত ইসলামী স্বাস্থ্য খাতে অনেক বড় ভূমিকা রাখছে। এ যাবৎকালের যত অনলাইন এবং ফিজিক্যাল সার্ভে হয়েছে তাতে জামাত ইসলামী এই রিপোর্টগুলোতে একটি শক্তিশালী গণভিত্তি সম্পন্ন আদর্শিক সুশৃঙ্খল রাজনৈতিক দল হিসেবে জামাত বিবেচিত হচ্ছে এবং অনেকগুলো ইসলামী সংগঠন এবং সাধারণ সংগঠন জামাতের সাথে যোগাযোগ রাখছে। সামাজিক অনেক সংগঠন এবং নেতারা জামাতের সাথে যোগাযোগ রাখছেন। আমরা আশা করছি আগামী নির্বাচনে আমাদের ছাত্র সমাজ যে কারণে বিপ্লবের ডাকটা দিয়েছিল, তাদের প্রধান স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে দুর্নীতিকে নির্মূল করতে হবে, স্বজনপ্রীতিকে নির্মূল করতে হবে, তাহলে এখান থেকে সব ধরনের ঘোষকে নির্মূল করতে হবে, এখান থেকে সব ধরনের বৈষম্যকে নির্মূল করতে হবে। এটা যদি করতে হয় তাহলে আমাদের মাওলানা হাবিবুর রহমান সাহেব একটা কথা বলেছেন, এই তাকওয়াটাই হচ্ছে সেই দুর্নীতি বিরোধী মূল উপাদান যেটার মাধ্যমে আমরা এই সমাজকে একটা বৈষম্য মুক্ত সমাজে পরিণত করতে পারবো। একজন তাকওয়াবান মানুষ সে কখনো বৈষম্য করবে না। আপনি যত আইনই বানান না কেন, এই আইন যারা বাস্তবায়ন করবে তারা যদি ভালো মানুষ না হয়, তারা যদি তাকওয়াবান না হয়, আইন দিয়ে আপনি কতজনকে কন্ট্রোল করতে পারবেন? এই যে দর্শন হচ্ছে, পুলিশ কি সব জায়গায় থাকে? প্রত্যেকের ঘরে ঘরে কি পুলিশ দেওয়া যাবে? তাকওয়া হচ্ছে এমন একটা সেলফ কন্ট্রোলিং পাওয়ার যে একটা মানুষ যখন আল্লাহকে ভয় করবে তখন তার হাত দিয়ে, তার চিন্তাধারা দিয়ে, তার কলম দিয়ে কারো কোনো ক্ষতি হবে না, অপকার হবে না। এটা একেবারে ভিতর থেকে নিজেকে শুধরাবার একটা শক্তিশালী গুণ হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা এই রমজানে রোজা ফরজ করেছেন এই তাকওয়ার গুণ অর্জন করার জন্য। আমরা দেখেছি এই ইসলামিক কনসেপ্টে তাকওয়ার ভিত্তিতে রাজনৈতিক দল যারা পরিচালনা করে তাদের মধ্যে অন্যতম অতিকৃত বা বৃহত্তম দল হচ্ছে জামাত ইসলামী। এই তাকওয়ার ভিত্তিতে জামাত ইসলামী স্বাস্থ্য খাতে অনেক বড় ভূমিকা রাখছে। জামাত ইসলামী অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করছে, এগুলো আপনাদের সবার জানা আছে কোন জায়গায় ভূমিকা রাখতেছে। এদেশে কলকারখানা গড়ে ওঠা, শিল্প কলকারখানা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, বড় বড় সকল দিকে জামাত ইসলামী তাকওয়ার ভিত্তিতে একদল মানুষ তৈরি করেছে যে আমরা শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে দেখেছি যেগুলো ভালোভাবে চলে, অর্থনীতি পরিচালনা করে দেখেছি অন্য সকল অর্থনৈতিক কার্যক্রমের চেয়ে এটা বেশি গতিশীল এবং এটা দুর্নীতি মুক্ত। তাই এটাতে এস্টাবলিশ, এবং আমাদের দুইজন মন্ত্রীও প্রমাণ করেছেন যে তারা আলেম ছিলেন, আধুনিক শিক্ষিত ছিলেন। একজন ছিলেন আলেম, একজন ছিলেন আধুনিক শিক্ষিত। দুইজনই তিনটা মন্ত্রণালয় চালিয়ে প্রমাণ করেছেন যে তাকওয়া থাকলে মানুষের অধিকার দেওয়া যায়, দুর্নীতি মুক্ত ভাবে দেশ চালানো যায়। এগুলো এখন আর কোনো বায়বীয় বিষয় না, এটাই অনিবার্য বাস্তবতা। বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত করতে হয়, বাংলাদেশের জুলাই বিপ্লবকে যদি কার্যকরীভাবে সফল করতে হয়, তাহলে এমন একটা শক্তিশালী রাজনৈতিক দল বাংলাদেশে লাগবে যাদের একদিকে নৈতিকতা আছে, দুর্নীতি করবে না, সাহস আছে, কোনো বিপদ আপদে যারা হাওয়া হয়ে যায় না, যারা যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করে টিকে থাকার শক্তি যাদের আছে। আমরা বাংলাদেশে দেখেছি অতীতে এমন এমন রাজনৈতিক দলকে আমরা ভোট দিয়েছি, ক্ষমতা ধরে রাখতে পারেন না। এক ভোটের জায়গায় দুইবার ভোট করা লাগছে, কারণ নেতৃত্বের দৃঢ়তা নাই, চারিত্রিক দৃঢ়তা নাই, এবং দেশ চালানোর জন্য জনগণকে অ্যাকোমোডেট করে যেভাবে শক্তিশালীভাবে দেশ চালানো দরকার সেই অ্যাকোমোডেটিং পাওয়ার ছিল না। আজকে জামাত ইসলামী যদি স্টিয়ারিং এ আসি, ইনশাল্লাহ এই বাংলাদেশের সবাই রাষ্ট্র পরিচালনার অংশ হবে এবং একটা ইনক্লুসিভ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।